জাতি, ধর্ম, বর্ণ সবার ভালোবাসার রং এক। ভালোবাসা কাঁটাতারের বাধা মানে না, ভালোবাসা মানতে চায় না ধর্ম কিংবা জাত। তাই তো বাংলাদেশি ছেলে আহমদ উল্লাহ ইমতিয়াজ অপু ও ইন্দোনেশিয়ান তরুণী নাজিফা মুনজিরিন সিনথার বেলায়ও ঘটেছে একই ঘটনা। মালয়েশিয়ায় দীর্ঘদিন ধরে প্রবাস জীবন কাটাচ্ছেন অপু। একই কোম্পানিতে চাকরির সুবাদে সেখানেই পরিচয় হয় সিনথার সাথে। পরিচয় গড়ায় প্রেমের সম্পর্কে। দীর্ঘদিনের প্রেমের সম্পর্ককে পরিণয় দিতে বিয়ের সিদ্ধান্ত নেন তারা। অপুকে ভালোবেসে কুমিল্লায় চলে আসেন ইন্দোনেশিয়ান তরুণী সিনথা। এরপর দুই পরিবারের সম্মতিতেই শুক্রবার দুপুরে কুমিল্লা নগরীর হোটেল এলিট প্যালেসের কনভেনশন হলে ধুমধাম করে বিয়ের অনুষ্ঠান হয় তাদের। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। গত 27 সেপ্টেম্বর বাংলাদেশে আসেন ওই তরুণী। নাজিফা মুনজিরিন সিনথা ইন্দোনেশিয়ার মেডান রাজ্যের বাসিন্দা উইলিয়াম সিনাগা ও মাসনানিয়ার ডুলকের কন্যা। আর বর আহমেদ উল্লাহ ইমতিয়াজ অপু কুমিল্লা নগরীর রেসকোর্স এলাকার শামসুদ্দিন আহমেদ ও ফরিদা ইয়াসমিন দম্পতির ছেলে। সিনথা মালয়েশিয়ান একটি কোম্পানিতে চাকরি করতেন। মুসলিম ধর্মীয় রীতি অনুযায়ী তাদের বিয়ে হয়। বর আহমেদ উল্লাহ ইমতিয়াজ অপু জানান, দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় বাস করছেন তিনি। একই কোম্পানিতে কাজের সুবাদে বন্ধুত্ব থেকে প্রেমের সম্পর্কে জড়ান তারা। সেই ভালোবাসাকে সত্যিকারের রূপ দিতে বিয়ে করার সিদ্ধান্ত নেন দুজনেই। প্রবাসী বাংলাদেশি, আমি মালয়েশিয়াতে চাকরি করি। সেখানে চাকরির সুবাদে সিনথার সাথে আমার পরিচয়। তারপর আমাদের প্রেম ভালোবাসা ওখানে। এখন আমি ওকে নিয়ে আসছি বাংলাদেশে আমার ফ্যামিলির সাথে আমরা অনুষ্ঠান করার জন্য। নাজিফা মুনজিরিন সিনথা ইন্দোনেশিয়ান ভাষায় জানান, অপুকে ভালোবেসে বিয়ে করেছেন তিনি। ভালোবাসার মানুষকে পেয়ে খুশি সে। এছাড়া বাংলাদেশের মানুষের আন্তরিকতায় মুগ্ধ সিনথা। বাংলাদেশের মানুষ খুবই আন্তরিক। আমি তাদের আতিথেয়তায় ভীষণ মুগ্ধ হয়েছি। এখনকার সবাই আমাকে আপন করে নিয়েছে। অপু মানুষ হিসেবে অসাধারণ। সে অনেক কেয়ারিং। আমি ধন্য যে তাকে পেয়েছি। অপুর পরিবার সূত্রে জানা গেছে, সিনথা মালয়েশিয়া থাকলেও তার পরিবার ইন্দোনেশিয়ায় বসবাস করেন। কয়েকদিন বাংলাদেশে থাকার পর তারা ইন্দোনেশিয়ায় ফিরে যাবে। সেখানে গিয়ে সে দেশের রীতি অনুযায়ী আবারও বিয়ের আনুষ্ঠানিকতা পালন করা হবে বলে জানান তারা। সুরুজ আহমেদ, কালবেলা।